নিজের শরীরকে টক্সিন মুক্ত এবং অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমাতে হলে আপনি কিন্তু প্রতিদিন সকালবেলা 1 বাটি করে টক দই খেতে পারেন। একটা বাটিতে কাঁচা দুধ দিয়ে একটা জাস্ট বড় উঠিয়ে নেবেন, তারপর আলাদা করে একটু কুসুম গরম হতে দেবেন। এরপর আমি আগে থেকে তৈরি করা অল্প একটু টক দই নিয়ে, অল্প নিলেই হবে, বেশি নেওয়া লাগবে না। অল্প টক দই নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, যেন একটু ক্রিমি ক্রিমি ভাব হয়, দলা দলা ভাব থাকলে হবে না। এরপর হাতে সহ্য হয় এমন কুসুম গরম করে নেবেন। কুসুম গরম করার পর আপনি যে একটু আগে থেকে দইটা ফেটিয়ে রাখছিলেন, ওই দইটার ভিতরে আমি একটু দুধ দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে দিব, তাহলে মিক্স করাতে অনেক বেশি সুবিধা হবে। এরপর আমি পুরো দুধের সাথে এই টক দইটা মিশিয়ে দিব। আপনি চাইলে টক দইয়ের যে বীজটা এটা পানি ঝরিয়ে দিতে পারেন, তাহলে আপনার তৈরিকৃত দইটা কোনো প্রকার পানি জমবে না। যেহেতু টক দই, আমি এই পানিটা ঝরাবো না। আমি আলাদা একটা পাত্র নিব, যে কোনো পাত্রে দইটা বসবে, কোনো প্যারা নাই যে মাটির পাত্রে দই বসে এমন কোনো প্যারা নাই। আপনি যে কোনো পাত্র নিবেন, নিয়ে আপনি যে টক দইটার মিশ্রণ তৈরি করেছেন ওটা ঢেলে দেবেন। এরপর যে কোনো গরম জায়গায় হতে পারে, সেটা ওভেন কিংবা ক্যাবিনেট বা যে কোনো কিছু যেখানে গরম থাকে, সেখানে একটা রেখে বড় একটা মোটা তাওয়াল দিয়ে এরকম করে শুধুমাত্র একটু ঢেকে রাখবেন। কি জমে যাবে। এটা আমি আপনাদের ফ্রিজ ছাড়াই দেখাচ্ছি কিভাবে জমছে। এটা আপনি খেতে পারেন সকালবেলা, প্রতিদিন হাফ থেকে 1 কাপ করে খাবেন। আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা খুব বেশি ভালো থাকবে। টক দই ফার্মেন্টেড যে এনজাইম, এটা খাবার হজমে খুবই সহায়তা করে, রোগ প্রতিরোধ করে এবং এর থেকে ভিটামিন সি, যেটা হাড় গঠনে অনেক বেশি সহায়তা করে। দুধ ঘন করা ঝামেলা ছাড়াই